ব্রেকিং নিউজ জুলাই জাদুঘর উদ্বোধন প্রোগ্রামে পে স্কেল গ্যাজেট নিয়ে তিনটি বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী এই সপ্তাহেই গ্যাজেট নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। আজ দুপুরে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান অর্থমন্ত্রী। সেখানেই গণমাধ্যমের উপস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশাব্যঞ্জক ও স্বস্তিদায়ক সুখবর ঘোষণা করেন তিনি। একই সাথে তিনি নিশ্চিত করেন যে সমস্ত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চূড়ান্ত করে চলতি সপ্তাহের মধ্যেই বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশিত হতে যাচ্ছে। অর্থমন্ত্রীর ঘোষিত তিনটি সুখবরের মধ্যে প্রথমটি হলো সম্পূর্ণ বৈষম্যহীন নতুন বেতন কাঠামো এবং অতি দ্রুত একটি নতুন পে কমিশন গঠনের আনুষ্ঠানিক রূপরেখা প্রকাশ। দ্বিতীয় বড় সুখবরটি হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য পুনরায় রেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দরের এই ঊর্ধ্বগতির সময়ে সাধারণ কর্মচারীদের স্বস্তি দিতে বিশেষ করে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে নির্ধারিত মূল্যে রেশন সুবিধার আওতায় ৩০ কেজি চাল, ২০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৫টি সাবান এবং ৪ কেজি ডাল পাবেন, যা নিম্ন আয়ের কর্মচারীদের পারিবারিক বাজেটে একটি বিরাট আশীর্বাদ হিসেবে দেখা দেবে। তৃতীয় এবং অন্যতম মানবিক সুখবরটি হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন ব্যবস্থা ১০০% করার ঘোষণা, যা বয়োবৃদ্ধ পেনশনারদের শেষ জীবনের দিনগুলোকে অনেক বেশি স্বস্তিদায়ক, মর্যাদাপূর্ণ ও অর্থনৈতিকভাবে নিরাপদ করবে। ঘোষিত এই নতুন বেতন কাঠামো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যায় এতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে সর্বনিম্ন স্তর পর্যন্ত প্রতিটি ধাপেই রেশনের বেতনের একটি সুষম, সম্মানজনক ও আকর্ষণীয় পুনর্বিন্যাস করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন কাঠামোর শীর্ষ পর্যায়ে অর্থাৎ প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডের মূল বেতন ১,৪০,০০০ টাকা, তৃতীয় গ্রেডের মূল বেতন ১,২৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডের মূল বেতন ১,১০,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডের মূল বেতন ৯৫,০০০ টাকা করা হয়েছে। মধ্যম সারির পদমর্যাদার ক্ষেত্রেও এই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে, যেখানে ৬তম গ্রেডে ৮২,০০০ টাকা, ৭তম গ্রেডে ৭০,০০০ টাকা, ৮তম গ্রেডে ৬০,০০০ টাকা, নবম গ্রেডে ৫২,০০০ টাকা এবং ১০তম গ্রেডে ৪৫,০০০ টাকা মূল বেতন ধার্য করা হয়েছে। প্রশাসনের মূল চালিকা শক্তি হিসেবে পরিচিত ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও এই বাস্তবমুখী ও বৈষম্যহীন ধারাবাহিকতা কঠোরভাবে বজায় রাখা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৩৮,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৮,০০০ টাকা এবং ১৫তম গ্রেডে ২৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শেষ দিকের গ্রেডগুলোর মধ্যে ১৬তম গ্রেডের মূল বেতন ২৪,৫০০ টাকা, ১৭তম গ্রেডে ২৩,৮০০, ১৮তম গ্রেডে ২৩,২০০, ১৯তম গ্রেডে ২২,৬০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২,০০০ টাকা, যা নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও সামাজিক সুরক্ষা বহুগুণ বাড়িয়ে দেবে। বেতন ও ভাতার বৈষম্য দূরীকরণেও অর্থমন্ত্রী একটি ঐতিহাসিক ভারসাম্য এনেছেন। নতুন কাঠামোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনায় দেখা গেছে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪৫% বৃদ্ধি পাচ্ছে। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের শতভাগ ১০০% বাড়িয়ে দেওয়া হচ্ছে। ভাতার ক্ষেত্রেও ১ থেকে ১০ গ্রেডে ২০% এবং ১১ থেকে ২০ গ্রেডে কিন্তু ৪০% এবং আন্তর্জাতিক আইএমএফ তহবিলের সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া গুঞ্জনটি অর্থমন্ত্রী সম্পূর্ণ নাকচ ও নস্যাৎ করে দেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান যে আইএমএফ এর ঋণ কর্মসূচির কিছু সুনির্দিষ্ট অর্থনৈতিক সংস্কারের শর্ত থাকলেও একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে হস্তক্ষেপ করার তাদের কোনো আইনি বা নৈতিক এখতিয়ার নেই। এই নতুন পে স্কেল বা বর্ধিত বেতন তালিকা কার্যকর করার
সুনির্দিষ্ট সময়সীমা এবং জাতীয় বাজেটের উপর এর সামষ্টিক প্রভাব কিভাবে সুশৃঙ্খলভাবে সামাল দেওয়া হবে সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে খুব দ্রুতই আরেকটি বিস্তারিত দিক নির্দেশনামূলক পরিপত্র জারি করা হবে। তো দর্শক, নবম পে স্কেলের সেই সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।